প্রশ্ন থাকে এই যে এই বিমান কেনা প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়েছে কিনা, এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। 14টা প্লেন কিনা হচ্ছে, এটা আমি স্বাগত জানাচ্ছি, কিন্তু কেনার ব্যাপারে যাতে স্বচ্ছতা থাকে। আমাদেরকে দেখতে হবে আসলে বিমান যে কিনা হলো, কোথা থেকে কিনা হলো, এখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা। বর্তমান সরকার এটা দেশের জন্য একটা মাইল ফলক হিসেবে একটা জিনিস করেছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 14টি বোয়িং বিমান কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এটা নিঃসন্দেহে একটি ভালো খবর, খুশির খবর যে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান আধুনিক বিমান বহর দ্বারা আধুনিক হচ্ছে। তবে প্রশ্ন থাকে এই যে এই বিমান কেনা প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়েছে কিনা, এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সেক্ষেত্রে আমরা আহ্বান জানাবো যে জাতির সামনে এটা পরিষ্কার করা যে কোন প্রক্রিয়ায় এবং কী মাধ্যমে এই কেনাটা হচ্ছে, যেন জনগণের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, এবং সেই সাথে বিমান সহ এবং সকলের জন্য শুভকামনা জানাচ্ছি। আমরা জানি যে বর্তমান সরকার বাংলাদেশের প্লেন কিনতেছে, এটাও আমাদের জন্য খুব খুশির খবর, খুশির সংবাদ। আমরা মানে আরও অনেক প্লেন দরকার, বিভিন্ন দেশে এখন নিয়মিত প্লেন যায়, আমেরিকা ডাইরেক্ট যাচ্ছে না। আমি কয়েকদিন আগে আমেরিকায় গিয়ে আসলাম, যে প্লেনের অভাবে আমাদের অনেক দেশে যাতায়াতের সুবিধা হচ্ছে, এবং এ দেশেও খুব চাহিদা আছে, সে মতো প্লেন নাই। 14টা প্লেন কিনা হচ্ছে, এটা আমি স্বাগত জানাচ্ছি, কিন্তু কেনার ব্যাপারে যাতে স্বচ্ছতা থাকে। আমরা এইটাই একটা বড় বিজনেস হয়ে যায় আমাদের পলিটিক্যাল এবং যারা এই দায়িত্বে থাকেন। আমি সরকারকে অনুরোধ করব এই ব্যাপারে স্বচ্ছতা যেন রাখে এবং প্রপারলি সঠিকভাবে যাতে কিনা হয় এবং জায়গা মতো এগুলো দেওয়া হয়, এবং যারা পরিচালনা করবেন সেই পরিচালনা পরিষদের যেন স্বচ্ছ মানুষরা থাকে, যারা দেশের উন্নয়নের জন্য, দেশের চিন্তার জন্য যারা এই বিভাগে থাকে তাদেরকেই দিবেন এই দায়িত্ব। আমি আশা করি এবং আমি সফলতা কামনা করি। বাংলাদেশ সরকার সম্প্রতি 14টা বোয়িং কিনেছে। তো এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, আসলে আপনি বোয়িং কিনেন, বিমানের বহর বাড়ান, দিন দিন যতই বিমান বাড়ান না কেন, আনলেস অ্যান্ড আনটিল যদি আপনি সার্ভিসের উন্নতি না করেন, শুধু বিমান কিনে তো কাজ হবে না। একটু আমাদেরকে দেখতে হবে আসলে বিমান যে কিনা হলো, কোথা থেকে কিনা হলো, এখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা। বিগত সরকারে আমরা দেখেছি যে বিমান ছিল সবচেয়ে একটা দুর্নীতিগ্রস্ত ডিপার্টমেন্ট এবং মন্ত্রণালয়, এবং এটা একটা যে বিমান মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশের বিমান একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান ছিল। এখান থেকে বেরিয়ে আসার জন্য বর্তমান গভর্নমেন্ট কী উদ্যোগ নিয়েছে? এখন গভর্নমেন্ট মাত্র খুবই সম্প্রতি অল্প সময়ের মধ্যে যে সমস্ত বিমানগুলো কিনলেন, এই বিমানগুলো আসলে কি। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, বাংলাদেশের বিমানের যে একটা সিন্ডিকেট রয়েছে, স্পেশালি টিকিট কেনাবেচার, এটা সমস্যার সমাধান হওয়া উচিত। এবং বিশেষ করে যে এখানে যে সমস্ত দুর্নীতিগুলো রয়েছে, এই দুর্নীতি বন্ধ হওয়া দরকার। আপনি শুধু বিমান কিনবেন, বিমানের কোয়ান্টিটি বাড়বে, যদি সার্ভিস উন্নতি না করেন তাহলে দেখবেন যে বিমান থেকে জনগণ মুখ ফিরে নিচ্ছে, যেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে বিমান প্রতিষ্ঠান সবসময় শুধু লস প্রজেক্ট দেখায়, অথচ এই বিমান থেকে আপনি এটাকে প্রফিটেবল করা খুবই সহজ। আপনি পৃথিবীর অন্যান্য দেশের বিমান কোম্পানিগুলোকে দেখেন, লাইক ধরেন কাতার, এমিরেটস, সিঙ্গাপুর, দে আর ডুইং ফ্যান্টাস্টিক, এবং তারা কিন্তু বর্তমানে নাম্বার 1, 2 ক্যাটাগরিতে রয়েছে, অথচ আমরা এই বিমান শুধু আমরা লস একটা প্রজেক্টের মধ্যে রয়েছি। এক্ষেত্রে গভর্নমেন্টের চিন্তা করা উচিত, নতুনভাবে চিন্তা করা উচিত, এবং আমরা যারা রয়েছি আমাদেরকেও গভর্নমেন্টকে এক্ষেত্রে সহায়তা করা দরকার, ফিডব্যাক দেওয়া উচিত, এবং যে পার্টিকুলারলি কীভাবে তারা সার্ভিসগুলো উন্নতি করা যায় এই বিষয়গুলো দরকার। পাশাপাশি গভর্নমেন্টকে উদাত্ত আহ্বান করবেন, বিগত গভর্নমেন্টের সময় এটা যে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান ছিল, এটা যাতে আর দুর্নীতিগ্রস্ত না হয়, এবং আপনারা এটাকে একটা প্রফিটেবল প্রতিষ্ঠানে পরিণত করেন। আপনারা এই বিষয়গুলোকে দেখবেন। ধন্যবাদ। বাংলাদেশে 14টা বোয়িং বিমান কিনা হয়েছে, আলহামদুলিল্লাহ, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। বর্তমান সরকার এটা দেশের জন্য একটা মাইল ফলক হিসেবে একটা জিনিস করেছে। সেটার সাথে আমরা যোগ করে বলতে চাই, সেটা হচ্ছে যোগ মানে অ্যাড করে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সিলেটে স্পেশালি এখানে আমরা চাই আরব আমিরাত, কাতার এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট কিভাবে দেওয়া যায় সেটার ব্যাপারে কর্তৃপক্ষের সাথে সরকার কর্তৃপক্ষ মিলে অতিসত্বর ভূমিকা নেওয়া প্রয়োজন।
আমরা কিন্তু শুধু যে রাষ্ট্রীয় বিমান অবশ্যই চড়ব, পাশাপাশি আমাদের তো অর্থনৈতিক সংকটের কারণে অনেক কারণে আমরা শিডিউল পাই না, বাধ্য হয়ে আমরা এমিরাত, কাতারে যাইতে হয়, টার্কিশ এয়ারলাইনে যাইতে হয়। তো সেটার সার্ভিস সৌদি এয়ারলাইন্স দিলে কি হবে, আমাদের হজ উমরা সহ আমাদের যে ধর্মীয় সফর সেটা সবচেয়ে ভালো হবে। এর জন্য সৌদি এয়ারলাইন্সের সার্ভিসটা অতি সত্বর সিলেট থেকে চালু করা দরকার। সর্বশেষে বলবো, শমশেরনগর এয়ারপোর্ট তাড়াতাড়ি চালু করা হোক, আমরা সময় দেখতে চাই না, অতি সত্বর শমশেরনগর বিমানবন্দর চালু করা দরকার।